গোলাপি নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। লাক্স। সারাদিন তো কোনো কাজ কাম নাই, খালি টই টই করে ঘোরা আর ডিজে পার্টি করা। এভাবে চলবে? আপা দুলা ভাই কত আশা করে তোর দায়িত্ব আমাদের উপর দিয়েছে, আমরা সব দায়িত্বই পালন করতে পেরেছি, শুধু একটা পারছি না। কি জানিস? হ্যাঁ আমি জানি। কি? বিয়ে। জানো তাহলে আমাদেরকে উদ্ধার করো। মা শোন, ভালো পাত্র তো সবসময় পাওয়া যায় না, খুব ভালো একটা পাত্র পেয়েছি। আপা দুলাভাইকে বললাম, তারা তো সিলেট থেকে আসবেই না, বললো আমাদেরকে ছবিও দেখাতে হবে না, শুধু মেয়ে রাজি হলেই হবে, একেবারে বিয়ের দিন এসে তারা পৌঁছাবে। মারে কিন্তু তুই না বলিস না, ছেলেটা খুবই ভালো, যেমন নম্র ভদ্র তেমন দেখতে রাজপুত্রের মতো। আমার রাজকন্যার সাথে একটা রাজপুত্র আসুক, এটা আমরা চাই না? ওপো মামি, আমি তো বলিনি যে আমি বিয়ে করব না, আমি বিয়ে করব, কিন্তু সেটা এখন কেন? এটা তো আরো পরে, তাই না? আমি এখন বিয়ে করতে চাই না, প্লিজ বিয়ের কথা আমাকে বলো না, অন্য অন্য কথা বলো না আমাকে। মারে তোর কথা তো আমরা মেনে নিলাম, সব সময় তো ভালো পাত্র পাওয়া যায় না। এই ছেলেটা খুব ভালো, নাম কি জানিস? না আমি জানতে চাই না। আরে শোন না, নাম হলো সামির। শোন না মা, কালকে না ওরা তোর সাথে একটু দেখা করতে চাচ্ছে। না না না, বাসায় না, বাসায় না, এই রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে। আমরা কেউ যাব না, তুই শুধু একা যাবি বা তোর একটা বান্ধবী নিয়ে যাবি। মা তুই হ্যাঁ বলে দে প্লিজ। মা বল, হ্যাঁ বল। ঠিক আছে। আমার মেয়ে এত সুন্দর করে সেজে যাবে যে সবাই দেখে পাগল হয়ে যাবে। একদম। থ্যাংক ইউ মা। ওকে। কাল এমন দেখা করব যাতে ওর বিয়ে করার স্বাদ তো মিটিয়ে দিই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বস। তুই এখানে বস। মা একদম তৈরি হয়ে আসছে, মনে হচ্ছে আজই বিয়ে। সেটাই। আচ্ছা মা, তুমি মুখটা ঢেকে রেখেছো কেন? ঘুমটাতে তোলো, তোমার চেহারাটা দেখি। থাক না মা, মনে হয় লজ্জা অনেক বেশি, থাকুক। তাহলে তো আরো ভালো, তোদের দুজনকে খুব মানাবে। তুইও তো লাজুক। দেখি মা, মুখটা দেখি। Bring it back, Jack. Bring it back, Jack. Bring it back, bring it back, bring it back, Jack. Bring it back, Jack. Bring it back, Jack. Bring it back, bring it back, bring it back, Jack.
এটা কি করলেন? মেরে দিলাম, মারতে তো হবেই, তাই শুরুতেই মেরে দিলাম। ও আচ্ছা, এটাকে কি বিড়াল মারা বলে? সামির, তুমি ভালো আছো মা? কি যে প্রশ্ন করলেন না কাকিমা, আমি কি খারাপ থাকতে পারি বলেন? খারাপ থাকলে তো আর আপনাদের সামনে সাক্ষাতে দেখা করতে পারতাম না, তাই না? অবশ্যই ভালো আছি, ভীষণ ভালো আছি কাকিমা। কাকিমা, আপনার ছেলেকে যা বানিয়েছেন না, পুরো শোকেজে সাজিয়ে রাখার মতো। কি সুন্দর চোখ, টানা টানা চিলকি চিলকি চুল, আর লিপস পুরো মাখনের মতো। এত সুন্দর একটা ছেলে আমার লাইফে আমি কখনো দেখি নাই। একদম ঝাক্কাস, 100 100 কাকিমা। আরে কাকিমা, আপনি তো অবাক হচ্ছেন কেন? অবাক হবেন না প্লিজ। আমি বারবার কেন আপনাকে কাকিমা কাকিমা বলছি, এই জন্য আপনি টেনশনে পড়ে গেছেন। টেনশন নিবেন না, বিয়ের পরে তো আপনাকে কাকিমা বলবো না, কাকিটাকে ফেলে দিব, শুধু মা বলবো। মা, তুমি কিছু বলছো না কেন? আমি ফিজিক্যাল অ্যাবিউজের শিকার হচ্ছি মা। আরে কাকিমা, আপনি উঠে কোথায় যাচ্ছেন? আরে বসেন না। এখনকার জামানায় এগুলো কোনো বিষয় কাকিমা। আমি আমার খুব ওপেন মাইন্ডেড, যা করে একদম সামনাসামনি করে, কোনো লোকে চুরি নেই। আই তুমি কিছু বলো না। আই, তোমার রাশি কি? রাশি কেন লাগবে? রাশি লাগবে না? আমার জানতে হবে না? বিয়ের পর তুমি আমাকে সুখে রাখবে না দুঃখে রাখবে, আমাকে খাওয়াবে কি খাওয়াবে না, আমাকে নিয়ে ঘুরতে যাবে কি যাবে না, আমাদের কটা বাচ্চা হবে সেটার মধ্যে জানতে হবে না? মিন, আমার রাশি মিন। তোমার রাশিও মিন, তুমি কথাও বলো মিন মিন করে। তোমার সাথে না আমার একটা মিল আছে, কি জানো? সেটা কিভাবে জানো? আমার না বেশি গরমে মেকআপ গুলো গলে গলে পড়ে, আর তোমাকে না একটু আহ্লাদ করলে তুমিও গলে গলে পড়ো। জি কাকিমা, আপনার ছেলেকে কিন্তু আমার 100তে 100 পছন্দ হয়েছে, এক কথায় ওকে, বিয়ে কনফার্ম। আর আমাকে নিয়ে তো আপনার কোনো টেনশনই নেই, আপনার নিশ্চয়ই পছন্দ হয়েছে। আমি তো চাক্কাস, আমি নাইট ক্লাবে যাই, পার্টি করি, সবকিছু ঠিক আছে, শুধুমাত্র ওই যে ওইটা খাই না কাকিমা। আর টেনশন করবেন না, আপনার এই ছেলেকে আমি মাঝে মাঝে নাইট ক্লাবে নিয়ে যাবো, নাইট ক্লাবও শিখাই দিব। না না, থ্যাংক ইউ। আমরা নাইট ক্লাবে আমি শিখাই দিব, যাবেন না? আমি নিয়ে যাবো। আশ্চর্য কাকিমা, কোথায় যাচ্ছেন আপনারা? বসেন না। এই আসো, বসো। মাত্র তো আসলা, এখনই চলে যাবেন? বসেন না, না মানে কি? আপনারা আসলেন, আমাকে দেখলেন, কথাও বললেন, এখন আপনারা আমাকে কিছু না দিয়ে চলে যাবেন? দিয়ে দাও মা, একটু দোয়া দিয়ে দাও। ও আল্লাহ বাঁচিয়ে রাখো। কাকিমা, এইটা না তো, এইটা। এই তোর মাকে বলো। আসলে করতে হবে না, আমি দিচ্ছি। এই এর আগে যতবার আমাকে মানুষ দেখতে আসছে, সবাই কিছু না কিছু আমাকে দিয়েছে। এই যে কাকিমা, এই এটা কি দিলেন আপনি আমাকে? মানে এটা কিছু হলো? যাই এটা আমার সাথে? এই বলো না কেন কিছু তোমার মাকে? মা একটু বাড়ায় দাও, কিন্তু দেখতে শুনতে খারাপ না। আপনি কার্ড অ্যাকসেপ্ট করেন? মেশিনটা আনতে ভুলে গেছি। এই যে চলবে? চলবে না, তবু চালিয়ে নিব। আর নেই? আচ্ছা, কিন্তু দেওয়া যাবে না মা, চলো পালাই। পালাও মা, পালাও পালাও। হ্যাঁ, চলে যাচ্ছেন কেন? শোনো না, আরে চলে। শিক্ষাটা তুমি পেয়ে গেছো স্বামী, শুনছো? এবার আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা তুমি বেচতে দিতে পারো। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। এটা কি 2441139? মাহি বলছি, তুমি কি শুনতে পারছো না? এটা কি 2441139? মাহি বলছি, তুমি কি শুনতে পারছো না? হ্যাঁ, শুনছি। ও, কেমন আছেন আপনি? ভালো, খুব ভালো। কেন? কারণ আমি আমার সোলমেট খুঁজে পেয়েছি। ওয়াও, কংগ্রাচুলেশনস, আপনি আপনার সোলমেট খুঁজে পেয়েছেন। তাহলে আমি একটা কাজ করি, আমি কি আমার মামির কাছে বলি যে আপনি আপনার সোলমেট খুঁজে পেয়েছেন, আমাকে আপনার ভালো লাগেনি, আপনি বিয়েটা করছেন না, ঠিক আছে? করছি, বিয়েটা আপনাকেই করছি। জি, আমি অনেক চিন্তা করে দেখলাম যে আপনাকে আর আমাকে ভীষণ মানাবে। কারণ ওই যে কথায় আছে না, অপোজিটস অ্যাট্রাক্ট। আপনি চঞ্চল, আমি শান্ত। আপনি বেশি কথা বলেন, আমি কম কথা বলি। আমাদের ভবিষ্যৎ মানে সন্তানাদি আর কি। মানে আমার মনে হচ্ছে আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল, বেশ উজ্জ্বল।
ঠিক আছে, তাহলে কাল অফিসিয়াল প্রপোজাল নিয়ে আমরা আপনাদের পরিবারের সাথে বলবো। আসছি আমরা বেলবোস, অপেক্ষায় থেকো। মাশাল্লাহ। আপা, তাহলে আমরা বিয়ের দিন তারিখটা ফাইনাল করে ফেলি। ফাইনাল করার আগে ছেলে মেয়ে একটু আলাদা কথা বলুক। অবশ্য আমার স্বামীর তো খুব লাজুক, একটু আলাদা কথা বললে ভালো হয়। ঠিক আছে মাহি, তুই যা, ওকে নিয়ে একটু আলাদা করে কথা বল। যাও বাবা, দুজনকে কি সুন্দর মানিয়েছে। চলে আপা, শরবতটা নেন না। না না, এখন খাবো না। বাহ, খুব গোছানো। আপনি যেমন গোছানো, আপনার রুমটাও তেমন গোছানো। তবে আমি কিন্তু আপনাকে দেখে বেশ ইমপ্রেসড হচ্ছি। রেস্টুরেন্টে সেদিন এক রূপ, আজকে আরেক রূপ। বাহ, তবে সব রূপের শেষ কথা হচ্ছে আপনি সুন্দর, খুব একদম সুন্দর। সুন্দর সুন্দর কি? হ্যাঁ, সুন্দর সুন্দর কি? জীবনে সুন্দর মেয়ে দেখেন নাই? এই প্রথম দেখছেন? যে বিয়ের জন্য এই প্রথম। কিন্তু আপনি কি জানেন না, সুন্দরী মেয়েরা কখনো ফাঁকা থাকে না? সেই ক্লাস 6 থেকে কত ছিল আমার পিছনে লাইন ধরে আছে, আর আপনি এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ, আমি তো পড়াশোনার জন্য 2 বছর বাইরে ছিলাম। তো সেখানে আপনি থাকতেন, দেশে আসছেন কেন বিয়ে করতে? বিয়ের জন্য তো সমস্ত কিছু রেডি করে ফেলছিলাম যে বিয়েটা ভেঙে যাবে। ওই মুহূর্তে আপনি হ্যাঁ বলে দিলেন। কেন হ্যাঁ বলছেন? আমি তো বিয়ে করব না। ওয়েট ওয়েট ওয়েট, আপনি আমাকে বিয়ে করবেন না? না, করব না। কিন্তু আমি না আপনাকে বিয়ে করতে চাইনি প্রথমে, আমি রাজি ছিলাম না, পরে গিয়ে আমি রাজি হয়েছি। এখন আপনি আমাকে বলছেন যে আপনি আমাকে বিয়ে করতে চান না? না, আমি আপনাকে বিয়ে করতে চাই না। হোয়াট? আমার কিন্তু এখন একটু খারাপ লাগছে। আপনি আমাকে কেন বিয়ে করবেন না? মানে আমার কমতি কিসে? আমার একটা ভালো চাকরি আর আছে। আমার একটা বয়ফ্রেন্ড আছে, খুব ভালো একটা বয়ফ্রেন্ড আছে। কি আপনার বয়ফ্রেন্ডও আছে? জি, আমার বয়ফ্রেন্ডের নাম সুমন। সুমন? হ্যাঁ, আমাদের মধ্যে জীবন মরণের প্রেম। আমরা যদি একজন আরেকজনকে না পাই তাহলে আমরা মারা যাবো। আর এত কিছু জানার পরে যদি আপনার কাছে মনে হয় না যে আপনি আমাকে বিয়ে করবেন, তাহলে আমি সুইসাইড করব। কি করবেন? সুইসাইড। এই যে দেখেন, এটা কি? বিষের শিশি। কিসের শিশি? বিষ। না 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 না, দেখেন এটা কি আসল তো না নকল? নকল? সন্দেহ হচ্ছে? তাহলে একটু খাইয়ে দেখাই। না না, প্লিজ প্লিজ প্লিজ, আমার এগুলোতে একটু ঝামেলা আছে, আমি এগুলা নিতে পারি না। ইন্দুরের বিষ, মরার বিষ, এগুলা নিতে পারি না। অন্য কিছু ভাববেন না যে আমি একা মারা যাব। নো, আমি একা মারা যাব না। আপনি আপনার প্রেমিককে নিয়ে মরবেন? আমি আপনাকে অর্ধেক খাবো আর অর্ধেক আমি খেয়ে মারা যাবো। মানে আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন? প্রেম করেন আপনি, সুমন নামে এক প্রেমিক আছে আপনার, বিয়ে ভাঙতে চান আপনি, এখন বিষ আমাকে খেতে বলছেন। আপনি এক কাজ করেন, আপনি আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যান, তাহলেই তো হয়। রাইট, পালাতে হবে, কিন্তু সেটা আমি না, পালাবেন আপনি। আবার আমি? আর আমি কেন পালাবো? আশ্চর্য, আমার তো কোনো প্রেমিকাও নাই, কাকে নিয়ে পালাবো? কিন্তু আমার তো প্রেমিক আছে। এখন আমি যদি আমার প্রেমিককে নিয়ে পালিয়ে যাই, তাহলে তো বাসার সবাই ভাবে যে আমি বিয়ে ভাঙার জন্য আমার প্রেমিককে নিয়ে পালিয়ে গেছি, কিন্তু সমস্ত দোষ আসবে তখন আমার উপর। আমি তো সেটা চাই না। আপনার কারণে যেহেতু এগুলো হয়েছে, আপনি পালিয়ে যাবেন, আপনার উপর দোষ আসলে আসুক, এটা আমার কিছু যায় আসে না। আপনার যা হোক, আমি কিছু জানি না রে বাবা। আমি কোথাও পালাবো না। আপনি পালাবেন না। হ্যাঁ না। হ্যাঁ, শুনুন, বিয়ের আগের দিন আপনি পালিয়ে যাবেন, আমি সমস্ত কিছু বন্দোবস্ত করে রাখবো, কোনো সমস্যা নেই, নিয়ে টেনশন করতে হবে না। আচ্ছা, আপনি যে এরকম পাগল, আপনার পরিবারের মানুষ জানে? মরবেন আপনি, আপনার মরার দোষ আমি কেন নিব? ঠিক আছে, তাহলে আপনি ডিসিশন নেন, পালানোর দোষ কাঁধে নেবেন নাকি আমার সুইসাইড করার দোষ কাঁধে নেবেন। চয়েস আপনার। তা বাবা, কথা তো হয়েছে, তুমি কি রাজি? Bring it back, Jack. Bring it back, Jack. Bring it back, bring it back, bring it back, Jack. Bring it back, Jack. Bring it back, Jack. Bring it back, bring it back, bring it back, Jack. হ্যাঁ, আমি রাজি, আমি পালানোর জন্য রাজি। হ্যাঁ, কি? বুঝলাম না। মানে মানে আমি বিয়ের জন্য রাজি। ওহ,
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আগামী শুক্রবার রিপোর্ট ফাইনাল। জি ভাইজান, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। আমরা তাহলে শুক্রবারই প্রস্তুতি নেই আপা। জি আপা। গোলাপি নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। লাক্স। আপনি? হ্যাঁ আমি। আসলে হয়েছে কি, আমার না মনে হয়েছে যে আপনি একদম সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে এসে একটা না একটা গন্ডগোল করবেন। এই কারণে আমি না কোনো রিস্ক না নিয়ে নিজ দায়িত্ব চলে এসেছি আপনার পালনটা কনফার্ম করতে। স্যার এখন বলেন আপনার নেক্সট প্ল্যান কি? পালানোর কোনো প্ল্যান নেই আমার, কারণ আমার পালানোটা কোনো স্বাভাবিক পালানো না, অস্বাভাবিক পালানো। আপনি জোর করে ঠেলে আমাকে পালাতে পাঠাচ্ছেন। একটা ফ্রেন্ড আছে চিটাগংয়ে, ওর বাসায় যাব, ওকে পুরো ঘটনা খুলে বলবো, ওখানেই থাকবো। আপনি কোথায় যাবেন? চিটাগং। কিন্তু আপনি তো যেতে পারবেন না, কারণ এটা তো চিটাগংয়ের ট্রেন না, এটা তো সিলেটের ট্রেন, এটা তো সিলেটে যাচ্ছে। কি? হ্যাঁ এটা কি সিলেটে যাচ্ছে? হ্যাঁ আমি বলছি তো। এটা কি সিলেটে যাবে?
আল্লাহ, আমার সাথে এগুলো কি হচ্ছে? কি করবো বলেন? আমি না আবার অফিসে। ভাই আপনি ফেসে যান, সিলেট যান, জাহান্নামে যান, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনি আমাকে খুঁজে বের করে সবসময় ফাঁসান কেন? সিলেটে তো আমার কেউ থাকে না, আমি ওখানে গিয়ে কি করব? আপনি কেন করবেন? সব তো করবো আমি। আপনি কানে কথা শুনেন না? সিলেটে আমার কেউ নাই। সমস্যা নাই, আমি আছি না। আসলে হয়েছে কি, আমাদের বিয়ে কনফার্ম, আপনি পালাবেন এটাও কনফার্ম, আমার বাবা মা সকালে আসবে সেটাও কনফার্ম। এছাড়া না আমি একটা রিয়েল ফিলিংসে চলে গেছি। আর এই ফিলিংসের জায়গা থেকে না আমার মনে হচ্ছে কি বিয়ের আগে আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবো। আর সেই জন্য কথা বলতে গিয়ে না আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা হয়েছে? এই কথা হয়েছে, আমি কথা বলেছি। আপনার বাবাকে বলেছেন? বাবাকেও বলেছি। আপনার বাবা রাজি হয়েছে? হ্যাঁ, বয়ফ্রেন্ডের কথা ও রাজি হয়েছে। গড, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বাঁচাই দিছো। তাহলে আমি নেক্সট স্টেশন মানে এয়ারপোর্টে নেমে যাব, তারপরে আপনি আর আমি কেউ কাউকে চিনি না। আল্লাহ হাফেজ। মানে এই আরে আচ্ছা ভাই, এয়ারপোর্ট স্টেশন কখন থামবে? এই যে আপনার সমস্যা কি বলেন তো? আরে? আপনি কি মানে কথা কম বলতে পারেন না আমার মতো? আপনি তো আমার কথাটা শুনবেন তাই না? আমি তো শেষই করতে পারলাম না। Bring it back, Jack. শুনেন না, Bring it back, bring it back, Jack. হয়েছে কি আমি তো আমার বাবার কাছে বলেছি বয়ফ্রেন্ডের কথা, আমার বাবা মেনেও নিয়েছে, সবকিছু ঠিকঠাক। কিন্তু সমস্যা হচ্ছে একটা, আমার বাবা বলেছে আমি তোমার বয়ফ্রেন্ডকে মেনে নিব, কিন্তু আজকের মধ্যে তোমার বয়ফ্রেন্ড সহ তুমি আমার সামনে হাজির হবা। এখন আমার বয়ফ্রেন্ডকে কই পাবো বলেন? আমার বয়ফ্রেন্ড তো দেশেই নাই, সে হচ্ছে সিঙ্গাপুরে। আর সিঙ্গাপুর থেকে কি সে আসবে? সম্ভব? এটা সম্ভব না তো। এখন যদি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাবার সামনে হাজির না হই, তাহলে তো আমার বাবা বুঝে যাবে যে আমি এই সব কিছু করছি, নাটক করছি বিয়েটা ভাঙার জন্য। তখন আমি কালার হয়ে যাব, সব কিছু চলে যাবে। আর আমি কি ওরকম মেয়ে বলেন? আমি কি বিয়ে ভাঙতে পারি? আপনি বলেন না। আরে শুনতেছেন না, আমি তো বিয়ে ভাঙার মতো মেয়ে না। এখন শুধুমাত্র আমার বয়ফ্রেন্ড হলেই হবে। আপনি হয়ে যান না আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, হ্যাঁ, আপনি যথেষ্ট সুন্দর। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আপনি আমাকে বিয়ে করতে বলেছেন, আমি রাজি হয়েছি। পালাতে বলেছেন, রাজি হয়েছি। এখন বয়ফ্রেন্ড হতে বলছেন, সেটাও রাজি হব। না না না, আমি কোনো রাজি হব না। আমি মুখ ফসকে বলে দিয়েছি। এই এই মেয়ে, আপনি কি ভাবেন আমাকে? হ্যাঁ, আপনার আমার সম্পর্কে কোনো ধারণা আছে? আমি কে, কি কি আমি ই করে আসা ছেলে? আমি ওগুলো সব করছি যেগুলো অন্য ছেলেরাও করছে। হ্যাঁ, আমাকে ভাইবেন না যে আমি। মানে আপনি রাজি হবেন না? আচ্ছা থাক থাক, আপনার আর কিছু বলারও দরকার নেই, করারও দরকার নেই। আজ হয়তো আমার হাতের মধ্যে কোনো বিশেষ কিছু নেই, তাতে কি হয়েছে? সুইসাইড করার কি আর কোনো উপায় নেই? আছে তো। এখন ওই যে চলন্ত ট্রেন থেকে যদি আমি ঝাঁপতে সাথে সাথে মারা যাব, হ্যাঁ তা তো হয়তো একটু কষ্ট বেশি পাবো, তাতে কি হয়েছে? সুইসাইডই তো মেন টার্গেট। করলাম সুইসাইড, এতে কারণ তো কিছু আসে যায় না, আমি সুইসাইডই করব। দেখো ব্যাপার সাথে ওই পারে। ভালো থাকেন, গেলাম আমি লাভ দিতে। আপনার হাতটা দেন, হাতটা দেন। আমার হার্টবিট বেড়ে গেছে, দেখছেন? হাত দিতে বলছি, গান দিতে বলি নাই। এই সুইসাইড শব্দটা শুনলে আমার সমস্যা হয়, আমার পালপিটেশন বেড়ে যায়। আপনাকে বারবার বলছি এগুলো বলবেন না আমাকে। হব আপনার বয়ফ্রেন্ড, সমস্যা নাই। রাজি আপনি? রাজি, তাও আপনি সুইসাইড করেন না। থ্যাংক ইউ সো মাচ। দূরে যান, দূরে যান, দূরে যান, জড়ায় ধরবেন না। Bring it back, bring it back, Jack. আরে চিল, আরে আপনি পরিবেশটা এনজয় করেন না। আপনি যাচ্ছেন শ্বশুর বাড়ি। দেখেন, এটা আমার শ্বশুর বাড়ি না। যখন নিজ থেকে চেয়েছিলাম তখন পাইনি, আর এখন যখন চাচ্ছি না তখন অভিনয় করতে হবে। এক্স্যাক্টলি, অভিনয়। আপনার তো এখন অভিনয় করতে হবে। শোনেন,
আপনি আমার বাবার সামনে যাবেন, আমার বাবা যাতে কোনোভাবে বুঝতে না পারে যে আপনাকে আমি শিখে নিয়ে আসছি। আপনি যে ডায়লগ দিচ্ছেন আপনার অভিনয় করতে হবে, কিন্তু অভিনয়টা এত সহজ বিষয় না, আপনার অবশ্যই রিহার্সাল করতে হবে। এই জন্য আপনার জানতে হবে যে আপনার কি কি বলতে হবে। আচ্ছা চলেন আমরা রিহার্সাল শুরু করি। আচ্ছা তার আগে আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি কি এর আগে কখনো প্রেম করেছেন? করেন নাই? মুভি দেখেন নিশ্চয়ই? দেখি ভূতের মুভি। আচ্ছা সমস্যা নেই, আমি আমার রোমান্সের ব্যাপারে খুব এক্সপার্ট, আমি আপনাকে শিখিয়ে নিতে পারবো। আমি একটু কষ্ট পাই বাট ইটস ওকে, আমি এটা ম্যানেজ করে নিব। এখন আপনার সাথে আমি একদম সরাসরি রিহার্সালে চলে যাই, ঠিক আছে? আমার দিকে একটু তাকান, খেয়াল করেন আমি কি বলতেছি। আমার বাবা যখন আপনাকে জিজ্ঞেস করবে কি নাম তোমার, আপনি বলবেন আমি। আর বাবা যখন আপনাকে জিজ্ঞেস করবে কত বছর রিলেশন করেছো তোমরা, আপনি বলবেন আঙ্কেল 3 বছর। তারপর আমার বাবা জিজ্ঞেস করবে তুমি আমার মেয়েকে ভালোবাসো, আপনি বলবেন অবশ্যই ভালোবাসি। বিশ্বাস করেন আঙ্কেল, আমি আপনার মেয়েকে আজীবন সুখে রাখবো। আমি গরিব হতে পারি কিন্তু আমার মনটা অনেক বড়। আমি মোটেও গরিব না, আমি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি। হ্যাঁ সেটাই তো আপনার বিলিভ করাতে হবে, এটা তো অ্যাক্টিংটা করতে হবে তো, আপনার এটা বলতে হবে তো। মনোযোগ দিয়ে শুনেন, তারপর বলবেন আমি আর মাহি দুজনকে ভালোবেসে গত 3 বছরে একাকার হয়ে গেছে। এখন মৃত্যু আমাদেরকে আলাদা করতে পারবে না আঙ্কেল। যদি আমাদেরকে কেটে টুকরো 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 করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়, তারপরেও আঙ্কেল আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শিরায় শিরায় সবাই চিৎকার করে বলবে মাহি আই লাভ ইউ 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 লাভ ইউ। এতবার বলতে হবে? এই জন্য রোমান্টিক মুভি বেশি বেশি দেখতে হয়। মুভিতে দেখেন নাই প্রত্যেকটা কথা কেমন প্রতিধ্বনি হয়? আমি সামির, আমি আপনার মেয়ে মাহিকে ভীষণ ভালোবাসি। গত 3 বছর যাবত আমি আপনার মেয়েকে আগলে রেখেছি। শুধু 3 বছর না, আমি আপনার মেয়েকে সারাটা জীবন ভালো রাখবো। আমি আপনাকে কথা দিচ্ছি আগে, বিয়ের পর ওকে একটুও কষ্ট দেব না। ওকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে যাব, কারণ আমি আপনার মেয়েকে সম্ভব ভালোবাসি, সম্ভব ভালোবাসি, সম্ভব। সুমন থাকলে এভাবেই কথা বলতো, ও আমার সাথে এভাবেই কথা বলে। এনিওয়ে মানে সবকিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র 2টা লাইন এটার সাথে অ্যাড করে দিন। আপনি আমার বাবার সামনে গিয়ে বলবেন যে আঙ্কেল এখন আপনি যদি আমাদের রিলেশনটা মেনে না নেন তাহলে এই যে আমার হাতের মধ্যে বিশেষ শিশি। আপনি খালি বিশেষ শিশি করেন কেন? সুইসাইড ছাড়া কি আর কোনো কথা নেই আপনার মুখে? আপনারা আসলে একটা জিনিস বোঝেন না, সুইসাইড করলে একটা মানুষ মারা যায় না, তার আশপাশের মানুষগুলোও মারা যায়। তার পরিবার, তার বন্ধু বান্ধব, তার প্রিয়জন। যে মানুষটা মারা যায় সে ভাবে যে মারা গিয়ে সে বেঁচে গেল, আর যে মানুষটার জন্য সে মারা যাচ্ছে সেই মানুষটা কষ্টে থাকবে, কিন্তু না, সেই মানুষটা খুব ভালো থাকে। সেই মানুষটা আবার নতুন একটা জীবন শুরু করে, আবার নতুন একটা প্রিয়জনকে খুঁজে পায়। সুইসাইড কথাটা কখনো আর মাথায় আনবেন না। যেখানে যত দূরে যায় অজানা এক মায়া কাছে টানে। বুঝিনি আগে আমি ভালোবাসার কি মানে। স্বপ্নে যারা না গোনা জানো কি জানো না, সেই তুমি তুমি একজনা। এই মনেরই ঠিকানা বুঝো কি বোঝো না, সে তুমি সেই
তোমায় ছুঁয়ে থাকবো মনের মতন রাখবে যেথায়। স্বপ্নে যারা না গোনা জানো কি জানো না সেই তুমি তুমি একজনা। এই মনেরই ঠিকানা বোঝো কি বোঝো না, সেই তুমি তুমি একজনা। মিষ্টি কোনো সুরে ডাকবো আদরে, বুকেতে জড়াবো ভীষণ মায়ায়। সাদা সিধে মনে কিছুটা গোপনে তোমায় গেছি প্রেম আলপনায়। স্বপ্নে যারা না গোনা জানো কি জানো না, সেই তুমি তুমি একজনা। এই মনেরই ঠিকানা বোঝো কি বোঝো না, সেই তুমি তুমি একজনা। সেই তুমি তুমি একজনা। সেই তুমি তুমি একজনা। হে হো হো নন্না রা 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 হো হো আ হে ও। কোথায় যাচ্ছি? বন্দুক জীবনে কোনোদিন বন্দুক দেখেননি? দেখেছি তো, খেলনা বন্দুক দেখেছি ছোটবেলায়, যেটাতে পুঁতি বের হয়, কিন্তু এটা তো মনে হচ্ছে অরিজিনাল বন্দুক। আমার দিকে কেন তাক করে রেখেছে আপনার বাবা বাবা? কেন? টেস্ট করার জন্য, আপনার ভালোবাসা কতটুকু মজবুত দেখার জন্য। শুনুন, আমার সামনে থেকে এগোবো, তারপর বাবা আমার দিকে একটা গুলি ছুড়ে মারবে। শুনুন, ভয় কিন্তু হাত ছাড়া যাবে না। যদি কোনোভাবে হাত ছাড়েন তাহলে কিন্তু বাবা বুঝে যাবে যে আমাদের ভালোবাসা ভেজাল আছে। সো আমার হাত ধরুন, একদম কিছু মেরে ধরে রাখবেন, কোনোভাবে কিন্তু ছাড়া যাবে না। হ্যাঁ, কিছু মেরে। স্মাইল স্মাইল। পারফেক্ট। মানে গুলির শব্দ পড়ে গেছে ঠিকই, কিন্তু হাত ছেড়ে যায়নি। বাবা, আমরা এমন একজন জামাই তো খুঁজছিলাম না, অসাধারণ জামাই। আমার মেয়ে যদি তোমাকে হাত ধরতে বলে ধরবো, ছাড়তে বললে ছাড়বো, উঠতে বললে উঠবো। বসতে বললে এই যে বসলাম। গুড, এরকম জামাই তো আমি চাই। শোনো, আমার মেয়ে যা বলবে তাই শুনবে, কারণ আমার মেয়েকে আমি অনেক বেশি ভালোবাসি। সব কথা তুই বলে ফেলবি, আমি তাহলে কি বলবো? এসো এসো এসো। আসসালামু আলাইকুম।
দাদার পরে এইরকম মাসল এই ফার্স্ট আমি পেলাম। রিয়েল? হ্যাঁ হ্যাঁ দাদি, কি সিল্কি না? হ্যাঁ একদম দাদার মতোই। দাদি আমার জেলাস। দাদি তোমার পছন্দ হয়েছে? পছন্দ মানে চাক্কা। আচ্ছা, সব কথা কি এখানেই সব শেষ করে ফেলবে? ওরা কত দূর থেকে এসেছে, কত টাইম। ঘরের মধ্যে চলো, ওইখানে বসে খাওয়া দাওয়া হবে আর গল্প হবে। এই চলো সবাই ভিতরে চলো। আমি নিচ্ছি, সমস্যা নেই। কি নাও আপনার? দাদি, আপনার সাথে আমার আজকে প্রথম দেখা হলো, কিন্তু মনে হচ্ছে অনেক দিন ধরে আপনাকে আমি চিনি। চেনা চেনা লাগে? হ্যাঁ। বড় জামাই, জি, আমি দেখি বুঝতে পেরেছি। এবারের মেয়েদের যা কপাল, মানে ওদের জামাই ভাগ্য এত ভালো যে মানে বড় জামাইটা তো পেয়ে গেছে পুরো গোলা, আর ছোট জামাই বারুদ, মানে একেবারে দুজন মিলে গোলা বারুদ। কি আর বলবো, মানে আসলে মেয়েগুলো না, মানে যতটা না প্রতিভক্ত তার চেয়ে বেশি প্রতি শক্ত। মানে ওরা ঘাড়ে চেপে বসে এক একটা কি যে যন্ত্রণা, ভাই বুঝাতে পারবো না রে ভাই, নিজে বুঝতেছি তো। দুলা ভাই, আমি তো এই যন্ত্রণা পাওয়ার জন্য এখানে আসছি। কি বলেন, মানে বুঝি যা বলছিলাম কি এবারে এদের কপাল যে এরকম জামাইদের কপাল এরকম মেয়ে, মানে এক একটা কি বলবো, মানে স্বর্গ থেকে আসা সুখ পরি শান্তি, মানে আমি তো মানে কি বলবো, মানে একেবারে স্বর্গের মধ্যে আছি আর কি। যাই হোক, তোমরা কপতি কথা বলো, হ্যাঁ আমি ওদিকটা সামলাই। থ্যাংক ইউ। কেন? এই যে এত সুন্দর অভিনয় করলেন। আমি কি করলাম? আপনার পরিবারের সবাই আমাকে এত সুন্দর করে আপন করে নিয়েছে, আমার তো আসলে কিছুই করতে হয়নি, আমার কাজটা আরো সহজ হয়ে গেল। আমি এই জন্য আপনাকে থ্যাংক ইউ দিইনি। তাহলে আপনি সুমনের হয়ে কি সুন্দর প্রক্সি দিচ্ছেন, এই জন্য থ্যাংক ইউ দিয়েছি। এই সুমনটা কি খুব সুন্দর নাকি দেখতে? হ্যাঁ রাজকুমারের মতো, একদম হ্যান্ডসাম। হ্যাঁ আমি কি সুমনের ছবি একটা বার দেখতে পারি? অবশ্যই। সুমন তো সিঙ্গাপুরে যাওয়ার পর থেকে ওর ওই একটা ছবি নিয়ে বেঁচে আছে। দেখেন না, দেখেন, এই যে দেখেন সুমন কেমন। সুন্দর তো। মানাবেন আমার? হ্যাঁ অবশ্যই, বেশ মানাবে। থ্যাংক ইউ। আপনি তাহলে রেস্ট নেন, আমার আবার সুমনকে ভিডিও কল দেওয়ার সময় হয়ে গেছে। আমি তাহলে আসি। হ্যাঁ, বাই 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 বাই। সুমন সুমন সুমন, এই এক সুমনের জন্য আজকে আমি এখানে। চিনি না জানি না একটা পরিবারের সাথে আমি, আমার বাবা মা আমার নিয়ে খুব চিন্তায় আছে নিশ্চয়ই। মিষ্টি কোনো সুরে ডাকবো আদরে, বুকেতে জড়াবো ভীষণ মায়ায়। সাদা সিধে মনে কিছুটা গোপনে তোমায় গেছি প্রেম আলপনায়। স্বপ্নে যারা না গোনা, জানো কি জানো না, সেই তুমি সেই তুমি সেই তুমি একজনা। এই মনেরই ঠিকানা বোঝো কি বোঝো না, সেই তুমি সেই তুমি সেই তুমি একজনা। সেই তুমি সেই তুমি
সেই তুমি একজনা সেই তুমি একজনা। হে 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 হো হো না না রা 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 হো হো আ হে হে ও চোখের পলকটা ফেলো, হ্যাঁ? এইরকম অপলক তাকিয়ে থাকলে হবে? এমনিতেই তো চশমা, তারপরে বাকিটা আল্লাহ না করুক অন্ধ হয়ে গেলে তখন আমার নাতনিকে কেমন করে দেখবে। এই গাধি একটা, ঘরে বসে বসে কি ডেটিং হয়? হ্যাঁ, আমরা পারিনি, তখন সুযোগ ছিল না এরকম। দুইজনে এখন বাইরে যাবে। হ্যাঁ, এই কি মর্দ হয়েছো? হ্যাঁ, যাও হাত ধরে দুজনে ডেটিং করো। ওয়াও, দিস ইজ রিয়েলি বিউটিফুল। আমি কিন্তু সিলেটের প্রেমে পড়ে যাচ্ছি। কখনো আসেননি সিলেটে? না, আমি বলেছিলাম না সিলেটে আমার কেউ থাকে না, তাই আসা হয়নি। তবে এখন মনে হচ্ছে বারবার আসতে হবে। সিলেটের সৌন্দর্য দেখার জন্য? শ্বশুর বাড়ি দেখতে। দেখেছেন, আমি কিন্তু আপনাকে বলেছিলাম একবার আসেন, বাকি সব কিছু আমি দেখে নিব। তাহলে বরং একটা কাজ করি, আপনার জন্য একটা সিলেটি মেয়ে খুঁজি। বলেন, আপনার কেমন মেয়ে পছন্দ? উঁচা, লম্বা, ফর্সা, খুব সুন্দর? না, মেয়েটাকে যে খুব সুন্দর হতে হবে ইটস নট নেসেসারি। তবে মেয়েটার চোখ দুটো
ভীষণ মায়াবী হতে হবে, যাতে করে তার চোখ দেখেই সারাটা দিন পার করে দিতে পারি। ঘুমন্ত অবস্থায় মেয়েটার মুখের উপর চুলগুলো পড়ে থাকলে আমি জানি হাত দিয়ে সরিয়ে তার মিষ্টি গালের টোলটা দেখতে পারি। ঠোঁটে সেই মিষ্টি হাসিতে লিপস্টিক না পরলেও সব সময় গোলাপি থাকবে। আপনার মতো একটু চঞ্চল, একটু কথা বেশি বলে, এরকম মেয়ে হলেও আপত্তি নেই আমার। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর আমি আর সুমন মিলে আপনার জন্য ঠিক এমনই একটা মেয়ে খুঁজে বের করে দিব। নো থ্যাঙ্কস। স্রষ্টা এমন সৃষ্টি একবারই তৈরি করেন, খুব যত্ন করে তৈরি করেন, দ্বিতীয়টি আর হয় না। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মানুষটা আউট অফ স্টক। আপনি তো দেখছি খুব শৈল্পিকভাবে ফ্লার্ট করতে জানেন। রবীন্দ্রনাথ আর জীবনানন্দকে একসাথে গুলে খেয়ে এসেছেন। ভুল বললেন। ফ্লার্ট আর ভালোবাসার মধ্যে আপনি সঠিক পার্থক্যটাই জানেন না। ফ্লার্ট হচ্ছে ফাস্টফুডের মতো, খেতে ভালো লাগলেও শরীরের জন্য খারাপ। আর ভালোবাসা সেটা পানির মতো, এটা ছাড়া বাঁচা যায় না। মা, ছেলেটা কিন্তু আমাদেরকে একেবারে মুগ্ধ করে দিয়েছে। সামির, তোমার ব্যবহারে আমরা সবাই খুশি। কি বলো মা? আমি তো প্রথম দিনেই মুগ্ধ। মা, এক কাজ করি, সামিরের বাবা মার সাথে কথা বলে মাস দুয়েকের মধ্যে ওদের বিয়েটা ফাইনাল করে ফেলি। ইনশাআল্লাহ। দাও। কিরে, এই কি? হ্যাঁ বাবা, সেটাই মানে তুমি কথা বলো তাহলে তোমার মার সাথে। স্বামী 2 মাস পরে যেহেতু বিয়ে, তো কথা বলো। আমার একমাত্র মেয়ে, আমি কোথাও কোনো কমতি রাখতে চাই না। তুমি কি বলো? ওয়েলকাম। আপনার বাজেট কিভাবে জানলেন? ভালোবাসি যে।
আর ভালোবাসলে ভালোবাসা মানুষের সবকিছু জানতে হয়। কিন্তু এটাকে ভালোবাসা বলে না, বলে অভিনয়। এটাকে ভালোবাসাই বলে। অভিনয় বলে। ভালোবাসা। অভিনয়। ভালোবাসা। অভিনয়। ঠিক আছে, আপনার জন্য অভিনয়, আমার জন্য ভালোবাসা। হাতটা ছাড়ুন না। এখন তো বাসা থেকে অনেকটা দূরে আসছি, আশেপাশে তো কেউ নেই। ও সরি। সরি তো আমার বলা উচিত, বারবার অভিনয়ের জন্য হাত ধরতে হচ্ছে। আমার তো মনে হয় হাত ধরার জন্য আপনি অভিনয় করছেন। মানে? কিছু না। আমরা কি এখানেই বসবো নাকি একটু শহরের দিকটা যাবো, ওখানে ঘুরে আসবো? আমি তো চিন্তা করেছি সিলেটে পার্মানেন্টলি থেকে যাব। আমার সিলেটে থাকতেই ভালো লাগছে। কিন্তু আপনি পার্মানেন্টলি এখানে কিভাবে থাকবেন? এখন তো আপনার জন্য শ্বশুরবাড়ি খুঁজে পাইনি। কেন সুমনকে বলেননি আমার জন্য মেয়ে খুঁজে বের করতে? হ্যাঁ বলেছি তো, ও আপনাকে ভীষণ পছন্দ করে। আপনি আমাদের জন্য কত কিছু করছেন, আর এই ছোট্ট একটা কাজ আপনার জন্য করতে পারবে না? আর ওর কাছে যদি আমি বড় কিছু চাই? বড় কিছু? আমি যদি ওর কাছে আপনাকে চাই সারা জীবনের জন্য, দিবে? আমি তো আপনাকে বলেছি, মৃত্যু আমাদেরকে আলাদা করতে পারবে না। এইটাই সমস্যা, যে সমস্যার সমাধান এখনো তৈরি হয়নি। যদিও বিজ্ঞানীরা অনেক চেষ্টা করছে একটা ভ্যাকসিন তৈরি করার, অ্যান্টি লাভ ভ্যাকসিন। প্রত্যেক 3 মাস পর পর আপনাকে 2টো ডোজ দিলেই আপনি সুমনকে কেন, সুমনের বাপকেও ভুলে যাবেন। দিবেন নাকি? ভেরি ফানি। মা, কিচ্ছু হবে না তোমার মা, কিচ্ছু হবে না। মা আপনার কিচ্ছু হবে না, আমরা সবাই আপনার কাছে আছি মা। দোয়া পড়ো। লাই লাই লাই। আমার
আমার পুতলিটা কই, আমার কলেজের টুকরা, আমার পরিটা কই গেল? দাদি, মাহি আর সামির একটু বাইরে গেছে, ওদেরকে খবর দেওয়া হচ্ছে, ওরা আসতেছে। এক্ষুনি চলে আসবে। কোথায় গেছে? বাবা কি হলো হঠাৎ করে? আল্লাহ, আল্লাহ, আমার আমার একটা ইচ্ছা, আমার সেই ইচ্ছা তোমরা পূরণ করো। আমি আমার নাতনির বিয়েটা দেখে দিতে চাই। মা, তোমার শেষ ইচ্ছে যে কোনো মূল্যে আমি পূরণ করব। আগামীকালই মাহি আর সামিরের বিয়ে। ইনশাআল্লাহ। কি হলো এটা? হ্যাঁ, আমি কি ভাবলাম আর কি হয়ে গেল? ধ্যাৎ, ভাবলাম যে 2 মাস হাতে সময় আছে, এর মধ্যে সুমন আসবে, বাবার সামনে নিয়ে যাব, তারপর বলবো আপনার সাথে আমি ব্রেকআপ করে দিয়েছি কারণ আপনি ফ্রড ছিলেন, খারাপ মানুষ ছিলেন, এই কারণে আপনার সাথে রিলেশন রাখিনি। আর এখান থেকে কি হয়ে গেল? ঠিকই বলেছেন। আমি খুব খারাপ একটা মানুষ। আমি আসলে অনেক ভুল করেছি। আমার ভুলগুলোর মধ্যে সব থেকে বড় ভুল হচ্ছে আমি আপনার সবগুলো কথা শুনেছি। আপনি যা বলেছেন তাই করেছি। আপনি পালাতে বলেছেন, আমি পালিয়েছি। আমি বিয়ে করতে রাজি হয়েছি। আমি আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে মিথ্যা বলেছি শুধুমাত্র আপনার জন্য। আমার পরিবারের মানুষগুলোকে কিন্তু মিথ্যা বলেছি, সেটাও আপনার জন্য। ও, আমার সব থেকে বড় ভুলটা তো আমি এখনো বলিই নাই। আমার সব থেকে বড় ভুল হলো আমি আপনাকে ভালোবাসছি এবং সত্যি ভালোবাসছি। আপনি 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 কেমন মানুষ? আপনি তো আমাকে এতটুকু ভালোবাসা কি আমি ডিজার্ভ করি না? আচ্ছা, আমার প্রতি কি আপনার একটু ভালোবাসার জন্মায় নাই এতগুলো দিনে? এত কিছু করার পরে আপনার জন্য, তারপরেও কি একটু আমার প্রতি কিভাবে জন্মাবে? আমি তো খুব খারাপ একটা মানুষ, আমি তো ফ্রড। বোকা আমি। আপনি তাহলে কাল সকালেই পালিয়ে যান, বাবা ঘুম থেকে ওঠার আগে। কেউ জানবে না। আপনার পালানোর জন্য যত ব্যবস্থা সব আমি করব। গোলাপি নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। লাক্স। যারা জানো কি জানো না, সেই তুমি একজন।
যাব তোমায় ছুঁয়ে থাকবো মনের মতন রাখবে যেথায় স্বপ্নে যারা না জরুরি জানো না সে তুমি এক জানো এই মনেরই ঠিকানা বোঝো কি বোঝো না সেই তুমি তুমি একজন এই ছেলে নামো। তুমি কি ভেবেছ ভাই? তুমি আমার মেয়ের সাথে চিট করে পালিয়ে যাবে, আমি বেঁচে থাকতে সেটা সম্ভব নয়। তুমি জানো আমি কে? আমার ভয়ে এলাকার লোকজন থরথর করে কাঁপে, আর তুমি তার মেয়ের সাথে চিট করেছো? তোমার এত বড় সাহস! আঙ্কেল, আপনি কিছু বিষয় জানেন না। আপনার মেয়ে এই, একদম কথা বলবে না, আর একটা কথাও না। আমার মেয়েকে ধোঁকা দিয়ে কেউ পালিয়ে যেতে পারবে না। তুমি কি মনে করেছো হ্যাঁ? আমার মেয়েকে ধোঁকা দিয়ে পালিয়ে চলে যাবে তুমি? না, আমি তোমার গুলি করে একদম খুলি উড়িয়ে দেব। কিন্তু সেটা আমি করব না, কারণ আমার মেয়ে আমার কাছে সবার উপরে। আর তোমাকে যদি গুলি করে খুলি উড়িয়ে দিই তাহলে আমার মেয়ের কি হবে? তাই আমি বলছি, আমার কথা শোনো, আজকেই তুমি আমার মেয়েকে বিয়ে করবে। মাহে, নে তোর বরকে তুই বুঝে নে। আঙ্কেল, একটা ভুল হচ্ছে। আপনার মেয়ে আমাকে ভালোবাসে না। ভালোবাসি না? আপনি বলেননি কেন যে আপনি আমাকে ভালোবাসেন না? আপনি অন্য একজনকে ভালোবাসেন, তার নাম সুমন। আপনি আপনার বাবাকে আপনার বয়ফ্রেন্ডের কথা বলেননি? বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। কেন? আপনি যা চেয়েছিলেন তাই তো হয়েছে। আপনি আমাকে বলেছিলেন পালাতে, আমি পালিয়েছি। এখন আপনার বাবা জানলো কি করে? কারণ আমি আমার বাবাকে বলে দিয়েছি। আপনি বলেছেন? হুম। তাহলে সুমন, ওর কি হবে? কি? আপনার বয়ফ্রেন্ড যার ছবি নিয়ে আপনি ঘুরে বেড়ান। আরে সেই ছবি তো আমি গুগল থেকে ডাউনলোড করেছি। এই নামের কোনো বয়ফ্রেন্ডই আমার নেই। মানে আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, এখনো নেই। হ্যাঁ? হ্যাঁ, আমি আসলে বিয়ের প্রতি ওরকম ইন্টারেস্ট। আমার ভয় লাগে বিয়ে। আমার মনে হয় যে আমি সারা জীবন স্বাধীনভাবে থাকবো, ঘুরবো ফিরবো, ফুর্তি করবো, বিয়ে করব না। এই কারণে আসলে এত কিছু কথা। আর তার থেকে বড় কথা, যদি মনের মতো কোনো লাইফ পার্টনার না পাই তাহলে পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি ভাই আমার জীবন নষ্ট করতে চাই। আপনার সাথে পরিচয় পর মনে হয়েছে আপনাকে তো ভালোবাসাই চাই, আর জীবন সঙ্গী হিসাবে এমন একটা মানুষকে তো মিস করতেই চাই না। তাই নির্দ্বিধায় বলতে পারি আমি আপনাকে ভালোবাসি। আপনার কি মনে হয় এতক্ষণে আমার ঢাকা যাওয়ার ট্রেন আসেনি? আরো 2-3টা ট্রেন এসে চলেও গেছে, কিন্তু আমার মন বলছিল যে আপনি আসবেন, তাই আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। মিষ্টি কোনো সুরে ডাকবো আদরে, বুকেতে জড়াবো ভীষণ মায়ায়। সাদা সিধে মনে কিছুটা গোপনে তোমায় গেছি প্রেমাল্পনায়। স্বপ্নে যারা না গোনা জানো কি জানো না, সেই তুমি একজনা। এই মনেরই ঠিকানা বুঝো কি বোঝো না, সে তুমি একজনা। সেই তুমি
তুমি একজনা শীত